নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীরকমভাবে গণবিবাহ হয় এবং তার কি সুন্দর একটা আয়োজন এখানে হয়েছে। তার পুরো দৃশ্যটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনাদের মধ্যে কারা কারা প্রথম এইরকম গণবিবাহ অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই আমাকে ভিডিওয়ে এই কমেন্ট করে জানাবেন। আমারও লাইফেই প্রথম আমি এই গণবিবাহ অনুষ্ঠান দেখছি। আর একটা জিনিস বলে রাখি, এই গণবিবাহ জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো পুরো বাংলা জুড়ে কোথাও না কোথাও এরকম সারা বছর ধরেই গণবিবাহ অনুষ্ঠান হয়ে থাকে। আর এই গণবিবাহ অনুষ্ঠানটা যেসব মায়েরা তার মেয়েদের বিবাহ দিতে পারছেন না, তো তারা যদি চায় এরকম সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের মেয়ের বিবাহ এইভাবে এত সুন্দরভাবে দিতে পারে। তো তার জন্য আগে থেকে একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে এই সমস্ত সংস্থার সঙ্গে আগে থেকে যোগাযোগ করতে হবে। আর এই সংস্থা যেখানে যখন বিবাহ আয়োজন করবে আপনাদেরকে সেখানে নিয়ে গিয়ে বিয়ের ব্যবস্থা করে দেবে। এবারের গণবিবাহটা হচ্ছে রাজোলহাট, যেটি হুগলি জেলার একটা গ্রাম। তো এই গণবিবাহটা এই রাজোলহাটে প্রথমবার হচ্ছে। আর দেখতেই পাচ্ছ রাস্তার দুই পাশে কি সুন্দর একটা জনবিস্ফোরণ লেগে গেছে। যেহেতু প্রথমবার হচ্ছে সমস্ত মানুষেরই একটা ইন্টারেস্ট, আচ্ছা কীরকম হয় কিভাবে হয় চলো একবার দেখি। তো চলো আমি পুরো গণবিবাহর যে মঞ্চ এবং তার আশপাশের প্যান্ডেলে যা কিছু আয়োজন আছে সব পুরো ডিটেলস তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত। আর যদি তোমরা কেউ নতুন হও চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। একটু হাসো। তো বললো যে 11 জন কোথায় গেল? এগুলো কি দাদা দান সামগ্রী? মানে একটা করে কাউন্টারে একটা করে কাপেলে
কি কি আছে এর মধ্যে? এই তো সবই আছে, কি নেই চাদর থেকে মোবাইল থেকে আরম্ভ করে এমনি শাড়ি, তারপরে এমনি কসমেটিক্সের জিনিস, আর ওইদিকে কি দিয়েছে ওইগুলো? এগুলো মানে সব কি আপনাদের কোম্পানি দিয়েছে? মানে এই অ্যারেঞ্জমেন্টটা পুরো আপনাদের কোম্পানি? মানে সব কাপেলই আপনাদের একটা কোম্পানি দিয়েছে? ও বাবা, এই সোফা সমেত নাকি?
রাখো তোমরা যে আপনাদের অনুষ্ঠান দেখার জন্য এতজন মানুষ এত রাত্রি পর্যন্ত অপেক্ষা করছে। আপনারা একটু তাড়াতাড়ি মঞ্চের কাছে চলে আসুন। আমরা এই মুহূর্তে